আমরা আজকে প্রত্যেকটা মা বোনকে অ্যালার্ট করতে চাই, সতর্ক করতে চাই যেন কোনো মায়ের জীবন, কোনো বোনের জীবন নষ্ট না হয়ে যায়। আপনারা যারা এখানে বসে আছেন, বাবাও আছেন এখানে, আপনারা কি চান আপনাদের মেয়েদের জীবন সুন্দর হোক? আমরা কি চাই আমাদের ওয়াইফের জীবনটা সুন্দর হোক? আমরা কি চাই আমাদের মায়ের জীবনটা সুন্দর হোক? আমরা কি চাই আমাদের বোনের জীবনটা সুন্দর হোক? যদি একজন নারী তার জীবনকে সুখী করতে চায়, নষ্ট করতে না চায়, আমি আজকে 12টা বিষয়কে মেনশন করব আমার এই লেকচারে, আমার এই স্পিচে। এই 12টা বিষয় যদি কোনো নারী ফলো করতে পারে, তার জীবনকে সুখময় করবে একজন, বলেন সবাই, তিনি কে? First of all, I would like to divide this topic into two parts. এই পুরো বিষয়টাকে আমি দুইটা ভাগ করছি। নাম্বার 1, when the girl is unmarried, I mean যখন মেয়েটা সিঙ্গেল, বিয়ে হয় নাই। নাম্বার 2, when she is married, যখন সে বিবাহিত। সিঙ্গেল থাকা অবস্থায় কিছু ভুল করে মেয়েরা, বিয়ে হওয়ার পরে কিছু ভুল করে মেয়েরা, এবং এই ভুলগুলোর জন্য তার পুরো ক্যারিয়ার, তার পুরো লাইফটা নষ্ট হয়ে তছনছ হয়ে যায়। আমরা এই বিষয়গুলো জানবো এবং জানাবো যাতে করে কোনো মেয়ের জীবনটা নষ্ট না হয়ে যায়, বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম যে মিস্টেক বেশিরভাগ মেয়েরা করে, সবচেয়ে বড় মিস্টেক, সবচেয়ে বড় ভুল। কিছু মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে দিনদার পাত্রকে চুজ না করে চরিত্রহীন টাকাওয়ালার পেছনে ছুটে বেড়ায়, ঠিক কিনা বলেন? আই এম ফিলিং সো শাই। আমার বলতে খুব লজ্জাবোধ হচ্ছে যে আজকালকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকা বেশি দামি হয়ে গিয়েছে। আজকালকার মেয়েদের কাছে নামাজি যুবকের চাইতে সরকারি চাকরিজীবী যুবকের দাম বেশি হয়ে গিয়েছে। আজকালকার মেয়েদের কাছে আখলাকের চাইতে হ্যান্ডসামনেস আরো বেশি দামি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমি প্রত্যেকটা মা বোনকে অ্যাড্রেস করে একটা কথা বলবো, বিশেষ করে যেই মেয়েরা এখনো বিয়ে করেন নাই, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট মেসেজ ফর দেম। প্লিজ পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। প্রত্যেকটা বোনকে বলবো, প্লিজ আমার এই কথাটা দিল থেকে শ্রবণ করবেন, মাথায় রাখবেন। বিয়ের জন্য আপনি পছন্দ করবেন এমন একজন পুরুষকে যার কথা আপনি বলতে প্রাউড ফিল করবেন। এমন একজন পুরুষকে লাইফ পার্টনার বানাবার ড্রিম দেখবেন, যার কথা বাসায় বলতে আপনার ভেতরে গৌরব কাজ করবে। এমন একজন পুরুষকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন। এমন একজন পুরুষকে চুজ করবেন যে পুরুষ সাপোর্টিভ হবে।